বিএনপি ন্যায্য মূল্যে সার বীজ কীটনাশক দেবে, সরকারি ভর্তুকি প্রণোদনা দেবে, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা দিবে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের দেশে বিভিন্ন শস্য খাদ্য উৎপাদন করে থাকে। প্রখর রোদের মধ্যে আমাদের কৃষকরা, আমাদের বাবারা সারা দিন কষ্ট করে তাদের জীবনটাই চলে যায় খাদ্যশস্য উৎপাদন করতে। সেখানে দেখা যায় অনেক সময় প্রশিক্ষিত না হওয়ার কারণে আমাদের কৃষকরা অনেক সময় ঋতু থেকে ঋতু কোনো খাদ্যশস্য উৎপাদন করতে পারে না। এখানে এই প্রত্যেকটি কৃষকের জন্য একটি কৃষক কার্ড দেওয়া হবে, তাদের ডাটাবেস থাকবে, তারা কোন খাদ্যশস্য উৎপাদন করে সেটার ডাটাবেস থাকবে এবং তাদেরকে এই কার্ডের মাধ্যমে এই আওতায় আনার পরে বিএনপি ন্যায্য মূল্যে সার বীজ কীটনাশক দেবে, সরকারি ভর্তুকি প্রণোদনা দেবে, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা দিবে, স্বল্প ব্যয় সেচ সুবিধা দিবে, সহজ শর্তে কৃষি ঋণ দিবে, কৃষি বীমা সুবিধা দিবে, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা দিবে। এছাড়া আরো অন্যান্য পরিকল্পনা আছে। এবার বলেন কার কার গেল? মায়ের পরিকল্পনার কথা বলছি। সবার আগে কার পরিকল্পনা করেছে? বিএনপি আমাদের মাদের জন্য, তারপরে বাবাদের, বাকি রইল কে? আমাদের সন্তানদের জন্য আমাদের জীবন জীবন আমরা উজাড় করে দেই না? আমাদের সকল ত্যাগ তিতিক্ষা করি আমরা তার জন্য, আমাদের সন্তানরা যাতে মানুষের মতো মানুষ হয়। আমাদের জীবনের সকল পরিশ্রম এলাকার মানুষের জন্য। বিএনপি আজকে আমাদের সন্তানদের জন্য একটি পরিকল্পনা করেছে। বিএনপির পরিকল্পনা হচ্ছে আমাদের সন্তানরা যদি মানুষের মতো মানুষ হয়, সুশিক্ষিত হয় এবং আমাদের সন্তানরা আগামী দিনে যাতে আমাদের পরিবারের হাল ধরতে পারে, সেই বিষয়ে বিএনপির পরিকল্পনা আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি, আধুনিক বাংলাদেশ। এখানে বলা হচ্ছে বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা শেখানো হবে। কারণ কি? আমাদের ছেলেরা যাতে, আমাদের মেয়েরা যাতে সুশিক্ষিত হয়ে দেশের বাইরে চাকরি করতে যায়। এবং সবচেয়ে বড় বাধাটি হয় যখন যেই দেশে তারা চাকরি করতে যায় সেই দেশের ভাষা তারা জানে না। তাই বাংলাদেশে তৃতীয় ভাষা শিক্ষার প্রচলন শুরু করা হবে, যাতে আমাদের সন্তানরা আগে থেকেই যেই দেশে যেতে চায় সেই দেশের শিক্ষা দেশের মাটিতেই তারা গ্রহণ করতে পারে। এছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন। আজকে তথ্য প্রযুক্তির যুগ। আজকে আমাদের সন্তানরা, আমাদের বাংলাদেশের আমাদের কলিজার টুকরারা, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তারাই সব থেকে বেশি পিছিয়ে আছে তথ্য প্রযুক্তির যুগে। তথ্য প্রযুক্তিতে তাদেরকে এক কাতারে নিয়ে আসার জন্য বিশ্বের সাথে আজকে এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। আমাদের সবার জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। সুশিক্ষার মেধাবী শিক্ষক। আমাদের শিক্ষকরা যদি সুশিক্ষিত হয় তাহলে আমাদের সন্তানরাও সুশিক্ষিত হবে। আমাদের এলাকায় কোনো সরকারি হাসপাতাল আছে? কেউ করছে? কোন সিটি কর্পোরেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে? এই জায়গায় আমরা কোনো প্রাথমিক চিকিৎসা পাই? বিএনপি এখানে বলেছে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনের বিএনপির পরিকল্পনা। আমি শুধু একটাই বলবো, এখানে অনেকগুলি পরিকল্পনা। দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা, দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে দুর্নীতি প্রতিরোধ করব। আমরা সরকারি হাসপাতালে কই যাই? পুরান ঢাকায় না গেলে কি দালালের খপ্পরে পড়তে হয়? সেখানে আমাদের 500 থেকে 1-2 হাজার টাকা সেখানে দিতে হয়। এই যে দুর্নীতি মুক্ত করবে। এছাড়াও স্বাস্থ্যকর্মী নিয়োগ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমাদের এই স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে আমাদের নারীদেরকে, আমাদের মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের ছেলেরাও যারা নার্সিং করতে চায় তাদেরকেও সেখানে নিয়োগ দেওয়া হবে মেধার ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে।